নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে আবার একটা রেসিপি শেয়ার করতে চলেছি। ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজ বানাবো বাড়িতেই আলু কুলচা। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, সবার প্রথমে আমি এক বাটি ময়দা চেলে নিয়েছি। এখন এই এক বাটি ময়দা দেখুন আমি ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে দেব স্বাদ মতো লবণ, আর দেব আমি পরিমাণ মতো একদম গুঁড়ো করে নিয়েছি চিনি। মোটা চিনিটা মিশে যাবে না, দেখুন গুঁড়ো করে নিয়েছি। আপনারাও পারলে গুঁড়ো করে নেবেন, তাহলে এটা মিশে যাবে। তো দেখুন বন্ধুরা, এক চুটকি দিলাম বেকিং পাউডার। এ দেখুন এখন মাঝখানটাতে ময়দার পরিমাণ অনুযায়ী আমি কিছুটা টক দই নিয়ে নিচ্ছি। এই দেখুন টক দই নিচ্ছি। এটা বাজার থেকে কিনে আনা টক দই। আপনারা পারলে বাড়িতেও টক দই দুধ থেকে বসিয়ে নিতে পারবেন, সেটাতেও হবে। তো দেখুন বন্ধুরা, এখন সমস্ত উপকরণ আমি ময়দার সাথে মাখিয়ে নেব। প্রয়োজন হলে আমি একটু নরমালি ঠান্ডা জল দেব। তো দেখুন বন্ধুরা, মাখিয়ে নিয়েছি। এখন ওপর থেকে একটু সাদা তেল হাতে নিয়ে আর টোয়ের মধ্যে দিয়ে দেব, আর মিনিট 5 আমি ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন, তো দেখুন বন্ধুরা, ফিরে এলাম 5 মিনিট পর। এখন ঢাকা তুলে নিয়েছি, দেখুন কতটাই সফট হয়েছে। এখন এটা আবার এই টোটা থেকে এখন আমি দেখুন একটু শুকনো ময়দা উপরে ছড়িয়ে দিলাম। এখন এই টোটা থেকে আমি কয়েকটা ভাগে ছোট ছোট লেচি কেটে নেব। টোটা কিন্তু শক্ত হবে না, নরম করতে হবে, তাহা না হলে কিন্তু হবে না। তো দেখুন বন্ধুরা, এইভাবে কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, একটা টোকে নিয়ে আমি হাতের সাহায্যে গোল করে নিলাম। তারপর একটা বাটির মতন খোল তৈরি করে নিয়েছি। দেখুন ওর মধ্যে আগে থেকে আমি আলুর পুর রেডি করে রেখেছিলাম। আলুর পুর দিয়ে দেখুন মুখটা আমি এইভাবে মুড়ে দিলাম, আর দেখুন হাতের তালুতে এইভাবে গোল করে নিচ্ছি। এখন শুকনো ময়দা আবার ছড়িয়ে এপিট ওপিট লাগিয়ে দেখুন আমি বেলে নেব কুলচার শেপ দিয়ে। এ দেখুন, একদমই বেশি চাপ দেওয়া যাবে না, হালকা চাপ দিয়ে দেখুন বেলে নিতে হবে, কারণ টোটা অনেকটাই নরম। তো বেলে নেওয়া হয়ে গেলেই এখন ওপর থেকে আমি ছড়িয়ে দেব কালো জিরে আর ধনেপাতা কুচি। এ দেখুন ছড়িয়ে দিলাম, আর দেব ধনেপাতা কুচি। তো এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ দুর্দান্ত স্বাদের হয়। এ দেখুন বেলে নিয়েছি, তাহলে আর খুলে যাবে না। এখন এইভাবে সমস্ত কুলচাগুলো দেখুন আমি বেলে নেব। এই দেখুন বন্ধুরা, বেলে নিয়েছি। এখন আমি গ্যাস ধরিয়ে একটা আবারও অন্য কড়াই বসিয়ে দেব। এই দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, আর ভালোভাবে গরম হয়ে গেছে। আমি একটু জল দিয়ে দিলাম। আজকে বানাবো আমি তেল নয় জল দিয়েই কুলচা। তো দেখুন বন্ধুরা, জলটা ভালোভাবে ফুটিয়ে নেব, আর জলটা কিন্তু একদম পরিমাণ মতো নিতে হবে। এই ফুটন্ত জলের মাঝখানে দেখুন আমি কুলচাটা এখন দিয়ে দেব। এই দেখুন এর মধ্যে দিয়ে দেব, আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তাহলে কুলচাটা কিন্তু বেশ সুন্দর ফুলে উঠবে। দেখুন এখন জলটাও শুকিয়ে গেছে, আর কুলচাও ফুলে গেছে। এখন আমি দেখুন এইভাবে উল্টে নেব, আর উল্টিয়ে ওপর থেকে দেখুন একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে চামচ দিয়ে দিচ্ছি, আপনারা পারলে ব্রাশ দিয়েও দিতে পারেন। দেখুন এইভাবে এপিট ওপিট ঘি বুলিয়ে আর ভেজে নিলেই তৈরি হয়ে গেল জল দিয়ে আলু কুলচা। তো দেখুন বন্ধুরা, কুলচিগুলো বানানো হয়ে গেছে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে।